লাউডলি এদিক ওদিক টাকা কি লাভ জোরে করো আমার কিছু হলে কিন্তু আপনাকে ফাঁসি হবে ভাই এই পোলাপান বলো না কেন কিছু আপনার কি ধারণা পৃথিবীতে নারী পুরুষ এদের মাঝে প্রেম ভালোবাসা এছাড়া কোনো সম্পর্ক নেই? আমি তন্ময়ের মতো না, আমি আমার মতো। শোনো না, আমি ওর ডিপার্টমেন্টের হেডকে ফোন করেছিলাম। ভদ্রলোক কি বলেছে জানো? কি বলেছে আপনার ছেলে তো ব্রিলিয়ান্ট, ও 1 মাস ক্লাস না করলে কোনো প্রবলেমই হবে না। তা তো হবেই না। আরে এটা তো ওদের ব্যবসা, এটা বুঝতে পারছো না? আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কি ব্যাপার বলো? কয়েকদিন আগে আমি কয়েকটা গানের লাইন লিখেছিলাম, এটার উপর আমি টিউনও করেছি, কিন্তু আজকে ওই একই গান আমি একটা সিডির দোকান শুনতে পেলাম না। আমি সিডিটা কিনলাম, আমি দেখি এটা মেঘদোলা, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই গানটা আমি আগে কখনই শুনিনি। এটা কিভাবে সম্ভব? আচ্ছা শুনেন, এই আমার আর ভালো লাগছে না, আমি খুব ভাবিয়ে উঠেছি, আমি কালকে কিন্তু চলে যাচ্ছি। কি বলেন? হ্যাঁ। কিছুদিন থাকেন না এখানে? না। এখানে তো আপনি ভালো আছেন। শুনেন, এখানে এই ঢাকা শহরে এই গেঞ্জির ভিতরে আমার থাকতে একদম ভালো লাগছে না। মানে আপনি বুঝেনই তো, মানে অজস্র ময়লা ধুলার পাহাড়, আর বুড়িগঙ্গার নদী দেখলাম প্রচণ্ড কালো পানি। কেমন ছিল? জোশ। লিরিক্সটা বেশি জোশ ছিল। লিরিক্স যাই না, জাস্ট গাইতে গাইতে হয়ে গেল। মানে কি? মানে গানটি আগে কখনোই গাওয়া হয় নাই। আচ্ছা, এই তোমার পরিচিত একজন আছে না যে পার্থদার কি জানি হয়? সে জ্যোতি, ওকে দিয়ে কি হবে? না, আমি আসলে পার্থদার গানটা শুনতে যাচ্ছিলাম। কেন? আচ্ছা, একটা সিডি বের করলে কেমন হয়? কিন্তু সিডি বের করতে হলে অ্যাটলিস্ট 8টা গান, নয়তো মিনিমাম হলো 6টা গান লাগবে। তুমি কি অ্যালবাম বের করে পায়তারা ভাবছ? না, একটা গান দিয়ে হবে না, আরও গান লাগবে। লেখাপড়া করবে না? আর আজব, গানের সাথে লেখাপড়ার কি সম্পর্ক? আঙ্কেল কিন্তু এবার রাগ করবে। যা ভাগ, গার্জিয়ান আস্তে আস্তে। আপনাদের কাছে ক্লাসিক্যাল মিউজিক কি কি হবে? রবিশঙ্কর, সবগুলোই দেখা দেখি কয়েকটা। আনন্দ শঙ্করের হবে? তো ব্যান্টেন দেখছো? না, দেখিনি। অনেক জোশ কাজ। আচ্ছা, একটা কাজ করেন, এখানে যতগুলো আছে প্রত্যেকটা আমাকে একটা করে কপি দেন। মানে কি এতগুলা গান দিয়ে তুমি কি করবা? দরকার আছে, কালকে আইপড কিনবো 8 GB গিগাবাইট। আমি যদি সবগুলো মিউজিকের মধ্যে ঢুকাই তারপরে দেখবো আমার 8 GB ফুল হচ্ছে না। কি অবস্থা, কেন কিনবা তুমি এগুলা? দরকার আছে, আমি শুনবো। তোমাকে পার্থটা বলছে? পার্থ কেন বলতে যাবো? আমি শুনতে পারি না? ইউ আর সিক। হয়েছে? ব্যান্টেন দেখছো? না। আমাকে একটা ব্যান্টেন দেন তো। আর মেনটেন দেন। হাসো কেন তুমি? আচ্ছা, এত রাতে তোমার ছেলে কি শুরু করলো? আশ্চর্য, মিউজিক শুনে শুনে কাজ করছে। কি? এই তুমি কিচ্ছু উঠো না। তো প্লিজ, তুমি উঠো। তোমার ওই গুণধর ছেলেকে গিয়ে বলো তার সঙ্গীত চর্চা বন্ধ করতে, আমি ঘুমাতে পারছি না। তুমি ঘুমাও না, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। আমার ডিস্টার্ব হচ্ছে, তুমি উঠবে? ও তো আসতেই শুনছে। তুমি প্লিজ ওকে মিউজিকটা বন্ধ করতে বলো, আমার ডিস্টার্ব হচ্ছে, আমি একটু ঘুমাতে চাই শান্তিতে। তুমি এত যন্ত্রণা করো।
করো তুমি? আচ্ছা আম্মু, ক্লাসিক্যাল মিউজিক শিখতে ইন্ডিয়া গেলে কেমন হয়? তাহলে পড়ালেখার কি হবে? না, আমি মিউজিক নিয়ে গ্রাজুয়েশন করলাম। স্টুডেন্ট লাইফের মাঝখানে কেউ এরকম করতে পারে? কেন পারে না? আচ্ছা, এটা নিয়ে পরে আলাপ করি। তুমি গানটা একটু বন্ধ করো প্লিজ। কেন? আসতেই তো বাঁচতেছে। আমাদের ঘর পর্যন্ত যাচ্ছে, তোমার আব্বু ঘুমাতে পারছে না। প্লিজ অফ করো। তাই না? তোমরা না আসলে ভালো জিনিসের কোনো কিছু অ্যাপ্রিশিয়েট করতে জানো না। কি ব্যাপার, কম্পিউটার অফ করলে না? এখন না, তুমি যাও। তুমি সকালে হাঁটতে যাবে? সকালে দেখা যাবে। তুমি যাও তো এখন প্লিজ। এত রাত জেগে থেকো না বাবা, শুধু শুধু জেগে থাকলে শরীর খারাপ করবে। প্লিজ। আর 10টা মিনিট, আইপডের কাজটা শেষ হয়ে গেলে আমি শুয়ে করবো। তুমি প্লিজ যাও। আইপডের কাজ মানে? তুমি না বললে যে তোমার অনেক পড়া বাকি আছে? এখন কিসের আইপডের কাজ? তুমি এত রাত দুপুরে তো জ্বালাচ্ছ কেন আমি বুঝতেছি না। প্লিজ যাবা? প্লিজ আম্মু যাও। মার সাথে কি এরকম ব্যবহার করে? সরি আম্মু, সরি, প্লিজ রিকোয়েস্ট, যাও। তোমার বিবরণ শুনে মনে হচ্ছে ওর এখন ম্যানিক ফেজ চলছে, এখনো রেস্টলেস থাকবে। আজ এটা কাল ওটা নিয়ে ব্যস্ত থাকবে। যদি বাধা পায় ভীষণ বিরক্ত হবে। ইরিটেশন এ সময়ের সবচেয়ে ডেঞ্জারাস এলিমেন্ট। ইরিটেশন থেকেই বাইপোলাররা ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার করে। ওর প্রতি প্রচুর খেয়াল রাখতে হবে এই সময়। জামান, আমরা তো সবাই খুবই কেয়ারফুল। আমার মনে হয় আমার জন্যই ছেলেটা এরকম হয়েছে। আমার আদরেই নষ্ট হয়ে গেছে। এত বড় একটা ছেলে, কোনো রেসপন্সিবিলিটির সেন্স গ্রো করলো না। তোমার আমার রেসপন্সিবিলিটি আর ওর রেসপন্সিবিলিটিতে এক না। ওর এখন মনে হচ্ছে মিউজিক শেখাটা দায়িত্ব, আর আগে কেন মিউজিক শেখেনি সেজন্য ওর আফসোস হচ্ছে। আমি তো এখানে অস্বাভাবিক কিছু দেখছি না। কি বলো তুমি? অস্বাভাবিক না? রিয়েলি? এটা কিভাবে অস্বাভাবিক? কি বলবে বলো? তোমার কি মনে হয়, কি বলবো? আমি কিভাবে বলবো, তুমি কি বলবে? তোমার ধারণা কি? আমি যদি ধারণাই করতে পারতাম তাহলে কি তোমাকে জিজ্ঞেস করতাম? কালকে সন্ধ্যায় আমার ফ্লাইট। কি? চলে যাচ্ছি। তুমি বিয়ে করবে না? কাকে? একটা মেয়েকে। আমি ছাড়া কি দেশে কোনো মেয়ে নাই? খুঁজিনি তো। কেন খুঁজুনি? আমি তোমাকে বলেছি না আমি বাবাকে একা ফেলে কোথাও যাব না। কিন্তু তুমি যাকে বিয়ে করবে সে কি তোমাদের বাসায় এসে থাকবে? তাকে আমাদের বাসায় এসে থাকতে হবে, কারণ আমি বাবাকে একলা ফেলে কোথাও যাব না। তো তুমি যে ছেলেটাকে বিয়ে করবে তারও তো বাবা মা আছে, সে তার বাবা মাকে ফেলে কেন তোমাদের বাসায় আসবে? শোনো, এত জেরা আমার পছন্দ না। আমাকে বিয়ে করতে হলে আমার বাসায় থাকতে হবে, কারণ আমি ছাড়া আমার বাবার জীবনে আর কেউ নাই। আমি আমার বাবাকে ফেলে কোথাও যাব না। ভাবতে পারি বা ভাবতে পারি যে সারা জীবনের জন্য তোমাকে দায়ী করতে পারি। তুমি কিভাবে মনে করলে আমি এটা ভাবতে পারি? আমি তো শুরু থেকেই জানি তুমি তন্ময়কে অনেক ভালোবাসো। কে বললো তোমাকে আমি তন্ময়কে ভালোবাসি? সে তোমাকে ভালোবাসুক বা না বাসুক তাতে তোমার কিচ্ছু যায় আসে না।
মানে কি? আচ্ছা তন্ময় কি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে? শোনো, আমার ভালোবাসা ভালো না বাসা কিছুর দরকার নাই। আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে আমার সাথে এ বাসায় থাকবে, না থাকতে পারলে ফুটো। কিন্তু এভাবে জীবন চলবে? পড়ালেখা করতে হবে না? একটা প্রফেশন নিতে হবে না? কিন্তু সেটা তো অন্য প্রশ্ন। আদৌ অন্য প্রশ্ন না, এটাই মূল প্রশ্ন। আর 10 জনের যদি রেসপন্সিবিলিটিটা গ্রো করে, ওর কেন এই সেন্সটা গ্রো করবে না বা তৈরি হবে না? কেন হয়নি সেটা বলা কঠিন, কিন্তু হয়নি সেটা সত্য। আর এটাকে তো এখনো আমি কোনো অসুখ বলতে পারছি না। বাইপোলার ডিসঅর্ডারকে ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস বলে। এটাকে তো এখনো আমি কোনো অসুখ বলতে পারছি না। বাইপোলার ডিসঅর্ডারকে ম্যানিক ডিপ্রেসিভ ইলনেস বলা হয়। তোমার ছেলেকে যদিও আমি ইল বা মেন্টালি সিক বলতে পারছি না। মিউজিক শিখতে যাচ্ছে, সারা রাত ধরে ক্লাসিক্যাল গান শুনছে, সেটাকে যদি আমি ইলনেস বলি তাহলে তো আমাকে সেই আদিম যুগের মানুষ মনে হবে। কিন্তু ও তো জামান মিউজিকে স্টিক করবে না। একবার মেতে ছিল ক্রিকেট নিয়ে, তারপর হলো লেখালেখি, তারপর ফটোগ্রাফি। আর তোমাকে বললাম না, এই যে 1 মাস থেকে আসলো সেন্ট মার্টিনসে পলিউশন দূর করতে, এসে বলল এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বে। খুব ভালো, টিচারকে বলে একটা কোর্সও ইনক্লুড করলো। হঠাৎ একদিন দেখলাম গিটার কিনে আনলো, গান গাওয়া শুরু করছে। কোন সিঙ্গারের সাথে যোগাযোগও করেছে, আবার একটা গানও কম্পোজ করেছে। শখানেক মিউজিকের সিডি কিনলো, সারা রাত ধরে গান শুনে কি যে করছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাট আই এম রিয়েলি ওয়ারিড, হি নিডস হেল্প। আমার মনে হয় ট্রিটমেন্ট শুরু করা দরকার। আচ্ছা, ও কি ক্লাসে যায়? এখন পর্যন্ত তো যাচ্ছে, কবে বন্ধ করবে কে বলবে। আচ্ছা, গোসল খাওয়া দাওয়া করে? হ্যাঁ, ঘুমায়? খুব কম। আচ্ছা, ও কি স্মোক করে? বাড়িতে তো করতে কখনো দেখিনি, বাইরে করে কিনা এটা বলবো কি করে। যদিও সম্ভাবনা কম। আচ্ছা, একটু খেয়াল করে দেখো তো কোনো নেশা জিনিস গ্রহণ করে কিনা। মানে ড্রাগস? যদিও বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে এসবের কিছুই দরকার পড়ে না। আমাদের এসব জল্পনা কল্পনা আসলে অর্থহীন। এই তন্ময়, এই তন্ময়, আরে দাঁড়ান দাঁড়ান। আরে বাদশা ভাই, আপনি এখানে? হ্যাঁ রে ভাই, আপনি কোথায়? আপনি এখানে প্রায় আসি। বলতে পারেন যখন মন ভালো থাকে অথবা যখন মন খারাপ থাকে। আচ্ছা, তাহলে আপনার সাথে তো আমার একটা সিমিলারিটি আছে, কারণ
আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো এই রেল স্টেশন। আচ্ছা। আর রেল স্টেশনের গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আর আরেকটা প্রফিট কি জানেন, এই রেল স্টেশনে আসলে আমার প্রচুর জানালা আমি দেখতে পারি। আর ট্রেনের মতো জানালা পৃথিবীতে আর কোথাও নেই। আর এই জানালাগুলো দেখলে আমার ভিতরের মনের জানালাগুলো খুলে যায়। আচ্ছা যাই শুনেন, সেই যে আপনি আমাকে সেন্ট মার্টিন থেকে একটা চিলের মতো উড়িয়ে নিয়ে আসলেন, বসেন। এখন ঘটনা হলো যে আমি এই যে ঢাকা শহরে এসে যে ডানা নামিয়ে যে বসলাম, এই ডানা তো আর আমি মানে উড়ে মেলতে পারছি না। সমস্ত ডানা তো মানে কী বলে এটাকে, সেই ধুলো বালিতে, পেট্রোলে, কয়লায়, নর্দমায় একেবারে মানে কী বলে ঢেকে গেছে। কী করবে এখন বলেন? কিন্তু আপনার না সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, মানে আপনি বাড়ি ফিরে যাবেন। সেটা তো কথা ছিল সেদিন, আজকে তো না। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি আর ওখানে ফিরে যাচ্ছি না। কারণ আমি যথারীতি এই ঢাকায় থেকে যাচ্ছি। কেন থেকে যাচ্ছি জানেন তো? কারণ আমি একটা নতুন ধরনের গবেষণা লিপ্ত। সেটা কি জানেন তো? এই যে আপনাদের এইমাত্র লিখছিলাম আপনি আসার আগেই, দৈনিক কাগজের পাঠকের চিঠিপত্র কলম আছে না একটা, ওখানে একটা চিঠি লিখতে চাই। বিষয়টা হলো, এর বিষয়টার নামটা দিয়েছে কি জানেন? দারিদ্র্যের উৎস সন্ধানে। বাংলাদেশের টোটাল জিনিসটা আমি ঘেটে দেখেছি চষে। এই ঢাকা হলো বাংলাদেশের হৃৎপিণ্ড। এটা ঝাঁঝরা হয়ে গেছে, কিছুই নেই, অভুক্ত। অর্ধেক লোক না খেয়ে থাকে, অর্ধেক লোক আপনার ফুটপাতে শুয়ে থাকে। বুঝতে পেরেছেন? এখন এই নতুন ধরনের বিষয় নিয়ে আমি উন্মাদের মতো ব্যস্ত হয়ে আছি। যেখানে যাচ্ছি সেখানে নোট টোট করে রাখছি। চারিদিকে অসংখ্য দারিদ্র, বুভুক্ষ, হাহাকার। সেখানে আপনি বলছেন সোনার বাংলা। সোনার বাংলায় দুর্ভিক্ষ লেগে গেছে। কেমনে সম্ভব এটা বলেন? আচ্ছা শুনেন, এখন আপনার ওই স্বরলিপির কী খবর বলেন? ও ওইটা আমি চিন্তা করেছিলাম যে অ্যালবাম বের করব। আচ্ছা। কিছু ক্লাসিক্যাল মিউজিক্যাল কিছু সিডিও আমি কিনেছিলাম, কিন্তু দেখা যাক কী করা যায়। না সেটা বের করেন। আরে আশ্চর্য, এখন কী যুগটা চলছে আপনি বুঝতে পারছেন না? এখন তো চোখে দেখা এবং কানে শোনা, এই দুই জিনিসের যুগ চলছে। পাঠের যুগ তো উঠে গেছে, যার ফলে এখন চোখে দেখবেন আর কানে শুনবেন। আপনি কানে শোনান আর আমরা কান পেতে থাকি, কোনো অসুবিধা নেই। আচ্ছা শুনেন, এখন আপনার কাছে কি সপাচেক টাকা হবে? হ্যাঁ, সপাচেক টাকা হবে? না সপাচেক না, 200 দিয়ে হবে কিনা জানি না। যে ওই বাটা টিটি সাহেব ওই বিনি টিকিটের যাত্রীদেরকে আটকে রেখেছে, বুঝতে পেরেছেন তো? ওরা অভুক্ত অবস্থায় আছে, টিকিটও কাটেনি, যার ফলে ওখানে ওই টিটি সাহেবকে কিছু দিতে হবে, দিয়ে পরে ওদেরকে বের করে দিতে হবে। এখন যাই আছে মালপানি বের করেন, চলেন যাই ওদিকে। কত হবে বলেন? 300 হবে? 200-250। আচ্ছা যাই হোক, মানে আমাদের চলাচল খরচ রেখে দিয়ে সব গান শুনবি? সারা দিন রাতই তো শুনছি। তো গান শোনাই, আমার নিজের করা গান। ঘুরে ফিরে গান তোমাকে নিয়ে যত। তুই সিডি পেলি থেকে? কোথায় থাকো ভাইয়া? সব দোকানেই তো পাওয়া যাচ্ছে নতুন অ্যালবামটা। আশ্চর্য, আমার আগে সবাই কিভাবে গান শুনলো? ভাইয়া, বাবা তোমার উপর রেগে আছে, তোমার কি কোনো টেনশন আছে? আবার কেন?